এই হচ্ছে আমাদের এইচডিবি বোর্ড। এইচডিবি বোর্ডে আমাদের প্রত্যেক ক্রম থেকে একটি করে সার্কিট আসছে। এটা এসি এবং ওয়াটার হিটারের সার্কিট সহ সম্পূর্ণ সার্কিটগুলো এখানে আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10টি সার্কিট এখানে টোটাল আসছে। তার মধ্যে একটি শুধু আমাদের মেন লাইন, মেন সুইচ থেকে যে লাইনটি আসবে সেটি, আর বাকিগুলো হচ্ছে প্রত্যেক রুম এবং বাথরুমের জন্য এক একটি সার্কিট। এদিকে যে এগুলো দেখেন, আমাদের এই সার্কিটগুলো এভাবে প্রত্যেক রুমে চলে গেছে। এবং আমরা এই যে প্রত্যেক পয়েন্ট এবং ড্রপগুলো যেখানে পড়ছে, আমরা কিন্তু ড্রপ এবং পয়েন্টগুলোর ফার্স্টে কিন্তু আমরা রং দিয়ে মার্কিং করে দিছি, যাতে সেন্টারিং খোলার পর আমরা খুব ক্লিয়ারভাবে এটা বাইর করতে পারি, কোনো ঝামেলা যাতে না হয়। আর এই ছাদটি হচ্ছে অবশ্যই একটি কনসিল বিমের ছাদ। এখানে কোনো ছাদ বিম হয় নাই বা হ্যাঙ্গিং বিম হয় নাই। কনসিল বিম হওয়ার কারণে আমরা উপরের যে ড্রপগুলো দিয়েছি সেই ড্রপে আমরা রং দিয়ে দিয়েছি। যদি ঝুলন্ত বিম হইতো তাহলে ওই বিমগুলোর নিচে ড্রপটা নিচে চলে যেত, ওখানে রং দেওয়া লাগতো না এবং ওখানে আমরা হালকা কিছু বালি দিয়ে দিলেই হতো। এবং এই যে প্রত্যেকটা এক এক রুমে আমরা 4টি করে স্পটলাইট দিয়েছি এবং ওইদিকে 2টি বড় রুম আছে, ওই বড় রুমগুলোতে 6টি করে স্পটলাইট। আমাদের ফ্যান হুকের ভিডিও অনেকে দেখেছেন। এই হচ্ছে আমাদের ফ্যান হুক। এই ফ্যান হুকটা কীভাবে আমরা ব্যান্ড করেছি সেটি আমাদের ফেজে অন্য ভিডিওতে দেখবেন। ব্যান্ড করার পর আমরা এভাবেই কিন্তু একটি অংশ, আমাদের 2টি অংশ থাকে একটি ফ্যান হুকে, এটি লং অংশ এবং এটি শর্ট অংশ। এই শর্ট পার্টটি আমাদের সিটের সাথে লেগে থাকবে এবং লং অংশটি আমাদের জালির উপরে থাকবে। লং অংশটি আমরা, এই লম্বা অংশটি আমরা জালির উপরে তার দিয়ে বেঁধে দিয়েছি এবং এই শর্ট পিসটি যেই ছোটো অংশটি এটি আমরা সিটের সাথে লাগিয়ে দিয়ে উপরে রডের উপরে একটি ব্লক দিয়ে জালের নিচে এটি আটকে দিয়েছি, যাতে ভাইব্রেটর মারলে এটা নড়াচড়া না করে। আমাদের ফ্যান হুকটা কেমন হয়েছে একটু জানাবেন সবাই, আর আমার এই কাজটি কেমন হলো সবাই একটু জানাবেন। আমাদের কাজটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।